ফ্রেন্ড, আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো ওইটা বানাচ্ছি আজকে আমি। এই যে, তো এইটা হচ্ছে পুঁই শাকের ডাঁটি। তো পুঁই শাকের ডাঁটি অনেকজন পুঁই শাকের মধ্যে বানিয়ে দেয়, বাট এটা আমি অন্যরকম আলাদা করে বানাচ্ছি। তো আলাদা করে কীভাবে বানাই আজকের রেসিপিটা আমি শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই যে এই ডাঁটাগুলোকে আমি পাতাগুলো নাইনি, একটাও দেখতে পাচ্ছেন একটাও পাতা নেই, শুধু ডাঁটি আছে। তো ডাঁটিটাকে আমি কেটে আর ধুয়ে রেখেছি। তো চলুন এটাকে আগে সিদ্ধ বসিয়ে দিই। তো আগে সিদ্ধ করবো এটাকে, তো ভালো করে সিদ্ধ করে রাখতে হবে। তো চলো সিদ্ধ বসিয়ে দিই। এই যে জলটা গরম হয়ে গেছে, তো জলটার মধ্যে আমি ডাঁটিগুলো দিয়ে দেবো। আর কিছু দিতে হবে না, শুধু ডাঁটিগুলো দিয়ে দিতে হবে। তো এটা গরম হয়ে যাক একটু, যতক্ষণ সিদ্ধ হোক। তাহলে মশলা কী কী লাগে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো মশলা এই যে গুঁড়ো লঙ্কা, সর্ষে আর পোস্ত বাটা, তার সাথে হলুদ গুঁড়ো, নুন, কালো জিরে, তার সাথে টমেটো আর কাঁচা লঙ্কা। তো এটা লাগছে। তো চলুন আমি বানানো আরম্ভ করি। আর দেখেও নি সিদ্ধ হয়ে গেছে নাকি পুঁই শাকের ডাঁটাটা। এই যে ফুটে গেছে। তো এখনও সিদ্ধটা এই যে এরকম করে ছুরি দিয়ে আপনারা দেখতেই পাবেন। তো সিদ্ধ হয়নি, আর একটু হবে। তো এটা সিদ্ধটা ভালো করে হয়ে যায়। তো চলুন দেখে নিই পুঁই শাকের ডাঁটাটা কি সিদ্ধ হয়ে গেছে নাকি। এই যে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই যে, তো এবার এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। তো এবার একটু গরম হয়ে যাক। তো কড়াটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার তেলটা দেব। তেলটা অল্প করেই দেব, বেশি দেব না। তো এই যে 2 চামচের মতো তেলটা দিয়েছি। তো তেলটা একটু গরম হয়ে যাক। তো কড়াটা গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কাটা দেব। একটু গরম হয়ে যাক শুকনো লঙ্কাটা। তো দেখতেই পাচ্ছেন কালার চলে এসছে শুকনো লঙ্কা। তো এবারে আমি কালো জিরে দেব। তো 1 চামচের মতন কালো জিরে দিলাম, তার সাথে টমেটোগুলো দিয়ে দেবো। তো আমি বেশি দিইনি টমেটো, অর্ধেকটা দিয়েছি, অর্ধেক থেকে একটু বেশি দিয়েছি। একটু একটু ভাজা ভাজা হয়ে যায়। ভাজা ভাজা হোক, ততক্ষণ মশলাগুলো এর মধ্যেই দিয়ে দেবো। তো টমেটোটা একটু গলুক, ততক্ষণ আমি মশলাগুলো দেবো। তো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তো ঝালটা আপনি আপনার অনুযায়ী দেবেন, তার সাথে নুন। তো নুনটাও আপনি আপনার অনুযায়ী দেবেন। এটাকে ভালো করে কষে নিতে হবে। একটু কষা হয়ে যায়। এই যে মশলাগুলো কষা হয়ে গেছে, তো ভালো একটা গন্ধ আসছে। তো আপনারা বুঝতেই পারবেন কি মশলাটা কষা হয়ে গেছে। তো এইবারে আমি পুঁই শাকের ডাঁটিগুলো দিয়ে দেবো। তো এটা অনেকটা একটু সিদ্ধ করা ছিল, বাট আর একটু এটাকে কষে নেব। এই যে এরকম করে কষে নিতে হবে। তো তার সাথে গোটা 2 কাঁচা লঙ্কা। তো এটা একটু এই যে গায়ে গায়ে মশলাগুলো লেগে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে গায়ে লেগে গেছে। তো এইবারে
আমি সর্ষে আর পোস্ত বাটাটা দেবো। তো চলুন দিয়ে দিই। তো এই যে সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তো একটুখানি জল দিয়েছিলাম, জলটা এই জন্য দিয়েছি কি একটু এর মধ্যে জলটা লাগবে বলে আমি এটা দিলাম। তা একটু জল লাগবে এটা। তো এই যে আর একটু জলটা দিলাম। তো ব্যাস এটা এবার 10 মিনিটের মতন এটা হোক। তো এই যে সবগুলো 10 মিনিট হয়ে যাক এটা। তো চলুন 10 মিনিট হয়ে গেছে। তো 10 মিনিটের মধ্যে আমি দেখিনি এটা হয়ে গেছে নাকি। তো দেখতে পাচ্ছেন অনেকটা জল কমে গেছে। তো সিদ্ধও হয়ে গেছে, সিদ্ধ তো আগেই হয়ে গেছিলো। এই যে সিদ্ধ হয়ে গেছে। তো এটা এরকমই সিদ্ধ হবে। তো এইবারে আমি একটু চিনি দেব। তো চিনিটা অল্প করে দেব। তো এই যে হাফ চামচের মতো, হাফ চামচ না, একটুখানি 2 চিমটি মতন চিনি দিয়েছি। তো একটুখানি চিনিটা একটু গলে যাক। তো 2 মিনিট হয়ে গেছে, চিনিটাও গলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন তো গায়ে গায়ে লেগে যাচ্ছে মশলাগুলো। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটাই এসছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। তো যেরকম বলছি আপনাদেরকে, কালারটা যেমন এসছে খেতেও ভালো লাগে। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। তো যাই হোক, এবার হয়ে গেছে। এবার একটু কাঁচা তেল দেবো। তো 2 চামচের মতন একটু কাঁচা তেল দিলাম। এবার এই যে কাঁচা তেল দিয়ে এবার নামিয়ে দেবো। তো চলো নামিয়ে দিই আমি। তো এই যে আমার দেখতেই পাচ্ছেন পুঁই ডাঁটার কী সুন্দর, এটাও ডাঁটাটা কী সুন্দর হয়েছে। তো গ্রেভিটাও দেখতে পাচ্ছেন। তো এরকমই খাওয়া যায়। তো আপনি এর বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে বলবেন কিটা কীরকম হয়েছে। তো টাটা, বাই বাই।